এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো মানুষ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। ইমদাদুল বলিও রে আপন আপন করিস রে, ইমদাদুল বলিও রে আপন আপন করিস রে। তারাই তোকে রাখবে ঘরে, ধুলে যাবে দুদিন পর। তারা তোরে রাখবে ঘরে, ধরে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। লিল্লাহে তাকবীর। এরকম আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? ও আল্লাহর বান্দা, এখানে কার ভয় এসেছি বলা যাবে না একটু? এই জায়গাটাতে এসেছি কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করবেন বলে তো নামাজ রোজা হজ যাকাত দান সাদকা ভালোবাসা যত রকমের আবেগ আছে সব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে যে আল্লাহকে খুশি করব সে আল্লাহর ভাষাটা প্রথম শব্দ যেটা সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে আল্লাহকে পৃথিবীর মুসলমানেরাই ডাকে, অন্যান্য মানুষেরা আর আল্লাহ বলে ডাকে না। কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, বিভিন্ন রকম ভাবে ডাকে। শুধু মুসলমানেরাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকি তো আল্লাহ কত খুশি হবেন। একবার আল্লাহু আকবার শব্দটা বললে আপনার 100টা সাগিরা গুনাহ এক্ষুনি মাফ হয়ে যাবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আওয়াজ তো রোড পর্যন্ত যায়নি, এমন আওয়াজ দেন আর সে আজিম পর্যন্ত আল্লাহ চেয়ারে যেন বাড়ি লাগে। আব্দুল সাত্তার, আব্দুর রহমান, রহিম মিয়া আল্লাহু আকবার বলে শব্দ করেছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই মাল্টি ড্যামেজ আছে আমার বাপ কাকাগুলো। ঈমানের জোর নিয়ে আসুন, আবেগের সাথে আল্লাহকে চিনুন বুঝুন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা অশেষ আপনার জন্য ভাগ্যবান আপনি যে আল্লাহ আপনাকে দয়া করেছে। আর এরকম একটা ছোট্ট পাড়াতে, ময়না গ্রামের নাম কি? গ্রামের নাম ময়না।
ও 5 গ্রাম মিলে একটা জালসা, আলহামদুলিল্লাহ। তো ময়না বললেই চলবে নাকি? আচ্ছা সঠিক করে বলবেন, ময়নাতে এ কটায় লোক আছে বেঁচে, না সব করুণাতে মরে শেষ? কি গো বাবা, 5 গ্রাম নিয়ে জালসা নাকি? তো এই 5 গ্রামে এ কটায় লোক, না সব করুণাতে শেষ? কি আপনাদের রেজাল্ট? আছে বেঁচে? আছে? আল্লাহু আকবার। যদি বেঁচে থাকে ওনারা কোথায়? বলে মাওলানা আর বলবেন না, যেই জায়গায় যেদিন জালসা হবে সেদিন 10টা গরু মরবে। শুধু তাই নয়, যত বাসিয়া কুটুম ছিল সব এসে জোগাড় হবে, আর তাদের আপ্যায়ন করতে করতে আমাদের রাত 1:30 হবে, জালসা শেষ হয়ে যাবে। ওখান থেকে জালসা আমাদের খেলা বন্ধ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাদের বলি, বিয়ে লাগিয়ে দিয়ে যদি বাড়ির মালিক না থাকে কেমন অবস্থা হবে? তাহলে আপনারা বিয়ে জুড়েছেন, আপনারা বিয়ে লাগিয়েছেন, গ্রামের লোকই নেই, তাহলে বাইরের লোক এসে আর হাওয়া পাবে গো বাবা? শান্তি পাওয়া যাবে না? জি আলহামদুলিল্লাহ। শুনলাম নাকি যুবকের উদ্যোগে জালসাটা হয়েছে, আলহামদুলিল্লাহ, বড্ড খুশি হলাম। এই দাদা আমাকে প্রথম কল করেছিলেন, আর আমার এখন তুষার ভাইয়ের সঙ্গে যোগাযোগ। দেখলাম যে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য তুষারদের বাড়িতে ছিলাম, মেহমানের যে হুড় দেখলাম, তাহলে এরকম হুড় প্রত্যেক বাড়িতে আছে। আর মুসলমানদের একটাই লক্ষ্য আছে বাবা, গরুর গোশত যেখানে আছে মুসলমান সে বাড়িতে জমা হবেই। এখন আপনার টাইম কটা? 10:19। এই সময়টুকু পার হয়ে গেল, আর 1 ঘন্টা আপনারা থাকবেন, তারপর চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। কি বাবা, দেরিতে এসছেন, যাবে তাড়াতাড়ি, তাহলে আপনারা 3টা বক্তা নিয়েছেন, আর চালাকি করে যে বক্তাগুলো নিয়েছেন 4টা বক্তা, তো 4টাকে চ্যাংড়া বক্তা নিয়েছেন, একটাও বুড়া নয় বাবা। যুবক যেমন কমিটি, যুবকও আপনারা বক্তা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 1 ঘন্টা বলবো, আমার পরে মুর্শিদাবাদের আগত বক্তা উনিও 1-1.5 ঘন্টা আপনাদের বলবেন। তবে মানুষ যদি সামনে থাকে, বলার একটা আবেগ জমে বাবা, তাই না বাবা? একটা আবেগ থাকে। তাহলে আমি প্রথমেই একটু দেখে মনটা দুর্বল হচ্ছে যে এত সুন্দর গ্রাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কমিটির ছেলেরা যা আপ্যায়ন করেছে, শুনে যে ভদ্রতার পরিবেশ দেখিয়েছে, শুনে বুঝতে পেরেছি এলাকার মানুষ সজাগ আছে, আল্লাহকে যথেষ্ট ভয় করে। কিন্তু ফিল্ডে এসে বুঝতে পারলাম, যেরকম ভাব দেখলাম সেই ভাবের সন্ধান মিলল না। তাই আমি গ্রামবাসীকে বলবো, আপনারা জালসা দিয়েছেন, এই জালসাটা এত দামি জায়গা, এই জায়গাটার এত দাম, এই জায়গাতে কোনো যুবক, কোনো মানুষ, কোনো গুনাহগার যদি এসে বসে যায়, তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসাতে বসলে আপনার জীবনের গুনাহ মাফ, আমি বলছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই তো আমরা গুনাহ মাফের জন্য এখানে চলে আসবো। যারা বাইরে বাইরে ঘুরছি, আমার পূর্বের বক্তা যেইভাবে কথা বললেন, আলহামদুলিল্লাহ, জ্ঞান গরিমার বিবেকের যদি মানুষ হয়ে আমরা অবশ্যই এই কথাগুলো নিয়ে বাড়িতে গিয়ে রিপ্লাই করে নিয়ে ইমানে ফিটিং করবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো আপনাকে বলবো, ইমানের তাগিদে সরল পথ দেখার জন্য, জাতিকে উন্নত পথ দেখার জন্য ভাষণ দেওয়া হবে। আল্লাহ আমার বক্তব্য আমি বলে আর আমার শ্রোতারা শুনে উভয়ে যেন আমলে ফিটিং করতে পারে সুযোগ তুমি আল্লাহ দিও, সকলে আল্লাহুম্মা আমিন। এখানে যতটি মানুষ বসে আছেন সবই মুসলমান? একটু হ্যাঁ করে। হ্যাঁ, তো মুসলমান তো দাবি করলেন, এবার আপনার কাছে আমার একটা দাবি আছে। মুসলমান বলাতে হ্যাঁ বললেন, এবার আমার দাবি, আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি অরিজিনাল মুসলমান? হাত দেখিয়ে বলুন তো কে কে। সমস্যা আছে, দেখেন নিজের ভিতরে নিজেকে কনফিউশন লাগছে, আমি কি অরিজিনাল? আমি নিজে ভাবছি আমি কি অরিজিনাল না ডুপ্লিকেট, অরিজিনাল না ডুপ্লিকেট। দেখুন নিজের একটা টেনশন ফিল করছি না তো বাবা। বক্তা সাহেব হাত দেখাতে বলেছে তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না, নিজের ভিতরে একটা কনফিউশন এসে গিয়েছে। ও আল্লাহর বান্দা, তাহলে জগটা 3-4 জনে দেখলাম আপনারা হাত তুললেন, আমরা অরিজিনাল। আমরা যারা বসে আছি সবাই অরিজিনাল। কেন? আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না, তাই তো? একটু কথা বলবেন, একটু আবেগের সাথে আপনাদের জিজ্ঞেস করছি, কথা বলবেন বাবা। সেটা কি? যারা আমরা আল্লাহকে মানি, আল্লাহকে কটা আল্লাহ বলে জানি আমরা? একটু মুখ দিয়ে বলুন, হাত দেখানে। একটা আল্লাহকে মানি। আচ্ছা, যে আল্লাহকে মানি, ওই আল্লাহকে চোখ দিয়ে কোনদিন দেখেছেন 10,000 টাকা দিব? কেউ দেখেছেন? দেখেননি। আচ্ছা, আবার উত্তর দিয়ে বলুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে
আদম নবী পর্যন্ত কোন নবীর কাছে শুনেছেন আমি আল্লাহকে দেখেছি? কেউ বলেছেন? বলেননি। তাহলে আমাদের আল্লাহ অত সস্তা নয় যে আমরা আল্লাহকে দেখবো, আল্লাহ ছবি করে রাখবো, আবার ছবিটা দেখার পরে কিছুদিন পর আবার নর্দমায় ছুড়ে দিব। আমাদের আল্লাহ অত সস্তা নয়। তাহলে যে আল্লাহকে দেখিনি সে আল্লাহর ভয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা করি, তাই তো? যে আল্লাহকে চোখে দেখিনি সে আল্লাহর এত ভয় কি করে? আমি আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ও আল্লাহর বান্দা বলুন তো, আল্লাহকে যে আপনি দেখেননি তো আল্লাহর প্রতি এত আপনার টান, এত ভয় কি করে হলো? বলে মাওলানা আকাশটা দেখে বড্ড ভয় লাগে। এত বড় আকাশ যে আল্লাহ বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন, সেই আল্লাহর কত শক্তি আছে আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আমি জানি না। তাই তো আল্লাহকে ভয় করে নিয়েছি। নিশ্চয় একজন আল্লাহ আছে, সে আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ তোমাকে আমি বড্ড ভালোবাসি। কাকে গো? মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ তুমি কেন আমাকে ভালোবাসো? তো আল্লাহ বলছেন, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো। আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকি তাই তুমি খুশি? বলে হ্যাঁ, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো তাই আমি আল্লাহ খুশি। আল্লাহ তুমি কেন খুশি? বলে যারা আমাকে আল্লাহ বলে ডাকে সেই বান্দাদেরকে আমি যা আদেশ করি সেটাই পালন করে, তার নাম মুসলমান। আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, এটা আমাদের কথা জানা আছে, তাই গো বাবা? আমরা জানি। তাহলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন, এই পরিপ্রেক্ষিতে আজকে ওয়াজ, মানুষ যেন জাহান্নামে না চলে যায় এজন্য আল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছেন। তো পরামর্শ দিচ্ছেন কিভাবে দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার ডাকটা আপনাকে বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা। এখানে ঈমানদার কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে চিনিয়ে বলছেন, ঈমানদার তারা যাদেরকে আমি আল্লাহ দয়া করেছি, যাদেরকে আমি মুসলমান বানিয়েছি, যাদের মুখ থেকে কালেমা বের করে নিয়েছি, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করে মুসলমান বানিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এখানে যতগুলো মুসলমান বসে আছি, ও আব্বাজান, দাদা, বন্ধু, মা আমার, বোন আমার, আপনারা বুঝে উত্তর দিবেন, আমরা কি এমনিতে মুসলমান হয়েছি না কেউ আমাদেরকে মুসলমান বানিয়েছে? এমনিতে মুসলমান হয়েছে না কেউ বানিয়েছে? কেউ বানিয়েছে। যিনি বানিয়েছেন আপনাকে মুসলমান, তিনি কে? একটু মুখ দিয়ে বলুন, আল্লাহ। বন্ধুরে আমার, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, হে মুসলমান, তোমাকে আমি পরামর্শ দিলাম, হে মুসলমান, তুমি জাহান্নামে চলে যেও না। এখন আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের জন্য তুমি জাহান্নাম তৈরি করলি, আর তুমি ফের আবার আমাদেরকে খবর দিয়ে বলছো, হে মুসলমান, তোমরা জাহান্নামে চলে যেও না। হে রব্বুল আলামিন, কেন তুমি আমাদেরকে এই খবরটা দিচ্ছ? কিসের জন্য দিচ্ছ? কি জন্য দিচ্ছ? তো রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাকে বড্ড আমি ভালোবাসি, তোমাকে বড্ড আমি প্যার করি। হে মুসলমান, তুমি যদি জাহান্নামে চলে যাও, আমি আল্লাহ মনকে ঠিক রাখতে পারবো না, আমি তোমাকে জাহান্নাম যেতে দিব না। যার জন্য বারবার পরামর্শ দিয়েছি, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমি বলে, আল্লাহ জাহান্নাম কি আমি জানি না, জাহান্নাম কি আমি বুঝি না, তো আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো চেষ্টা শুনেন।
রে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, এই মানুষ তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, আবার তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফ্যাসিলিটি দিয়েছি। হে আল্লাহ, কি কি তুমি জাহান্নাম থেকে বাঁচার ফ্যাসিলিটি দিয়েছো? রব্বুল আলামিন বলছেন, মানুষরে তোমাকে সতর্ক করে দেওয়ার জন্য আমি বারবার বলতে আরম্ভ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমানেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এক জায়গায় আমি বললাম, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বারবার করে আপনাকে পরামর্শ দিচ্ছেন। এবার যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছ তা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আমি আল্লাহ তোমাকে বারবার দুনিয়াতে পরামর্শ দিলাম। পরামর্শ দিয়ে তোমার পথটাকে, তোমার লাইনটাকে, তোমার নিয়মটাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তুমি অবলম্বন করবে। শুধু তাই নয়, হে মুসলমান তুমি শুনে নাও, আমি তোমাদেরকে এত বড় ভালোবাসি, এত ভালোবাসি, যার জন্য তোমাদের কাছে একজন বিখ্যাত নবীকে পাঠিয়ে দিলাম, যে নবীটার নাম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তোমাকে বড় ভালোবাসার জন্য, তোমরা যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য তোমাদের কাছে একজন দারুণ মানুষকে পাঠিয়ে দিলাম। পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষকে পাঠিয়ে দিলাম, যে সম্মানী মানুষের নাম হলো আখির নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে আমি তোমাদের জন্য দয়া করে পাঠালাম, তার নাম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম কার কার জানা আছে? একটু দেখুন তো, বলেন তো বাপ কি নাম? আব্দুল্লাহ। আচ্ছা, নবীজির বাবার নাম তো বলতে পারলেন, মায়ের নাম আমেনা। আচ্ছা, নবীজির মায়ের নাম বলতে পারলেন, আলহামদুলিল্লাহ। নবীজির দাদুর নাম আব্দুল মুতালিব। আচ্ছা, আব্দুল মুতালিবের বাপের নাম? পুঁজি শেষ। আল্লাহর বান্দা, তবুও দাবি করি আমি অরিজিনাল মুসলমান, এই দাবিতে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আব্দুল মুত্তালিবের বাপের নাম বলতে পুঁজি শেষ, তবু আশা তো আছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, আল্লাহ আমার কথা শুনবেই, এই আশা আছে। আর আল্লাহ কোরআনে বলেন, ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আলহামদুলিল্লাহ, কিছু কথা বলার পূর্বে আমি আমার মা বোনদেরকে বলবো, পিছনে জায়গা হচ্ছে না, তাই আপনারা একটু সামনে চেপে আসবেন। আমার তুষার ভাই খবর দিল, অনেক মেয়ে আসতে শুরু করেছে। জি, টাইমটাও খাবার বন্ধ হয়েছে, মেয়েরা আসতে শুরু করেছে। আল্লাহর বান্দা, জি জি জি, ছেলে অনেক জায়গা ফাঁকা আছে ভাই, আর ডিস্টার্ব করা করে হবে না, আমি আর বলবো না। আপনাদের বলছি বাবা, আপনাদের যদি জ্ঞান থাকে, বিবেক থাকে, তো চেপে আসা যাবে, আসা যাবে। একটু উঠে যান আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় উঠেন। বলে মাওলানা বেশি উঠাউঠি করিয়েন না, এবার বাড়ির দিকে রওনা ধরুন। ও দাদা, আপনি কি চলে যাচ্ছেন রাগ করে নাকি? নেন, হলো বলছিলাম বলবো না, আমার দাদা চলে যাবে। না না না, সাইড নিল গো, উঁচা জায়গাতে বসছেন, মোটা মানুষ তো, কোন জায়গায় সেটিং হবে আমার দাদাই জানে। আলহামদুলিল্লাহ, ভালো কচু আলু হলে অল্প ঝাঁজে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বুঝে। যারা যারা এক বাক্যে বুঝে গেছে, উঠে গেছে, আল্লাহর রাস্তায় মাওলানা ডেকেছেন, মুলবি সাহেব ডেকেছেন, তাহলে আপনার দেরি করা যাবে না। তারপরে কেউ ঘষ্টা ঘষ্টি নড়া নড়ি চেক বাপ করছেন বাবা, যে যাবো কি যাবো না। আল্লাহর বান্দা শুনে রাখেন, আল্লাহর রাস্তায় যখন বলবো, কেউ কাউকে আপনি মারছেন, কাউকে মারছেন, মারতে আছেন, যদি ওই ছেলেটা মুখ থেকে বেড়ে যায়, আল্লাহর দোহায় লাগে তুমি আমাকে আর মারিও না। আর একটা বাড়ি মারা যাবে না, আল্লাহর কাছে আশ্রয় হচ্ছে যে আপনি মারতে পারবেন না, তারপরে যদি বাড়ি মেরে দেন তো আপনি কাবিরা গুনাহ করছেন। আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর রাস্তায় রেখেছি, নড়তে হবে না, থাকেন থাকেন থাকেন। জি, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন শুনেন। আমাদের কাছে একজন হাবিব, সবচেয়ে প্রিয় মানুষকে পাঠালেন, যার নাম হযরত মুহাম্মদ। এ ভাই, তোর পেচ্ছাপ লেগেছে, যা পেচ্ছাপ করে তাড়াতাড়ি আয়। উঠাউঠি করলে বাবা বক্তার ব্যাটারি চার্জ কমে যাবে এমনিতে। জি, আমার কথা আমাকে বলতে দেন। হযরত মুহাম্মদ আমাদের কাছে রহমত, আমি বলছি না, কোরআন প্রমাণ করছে। আল্লাহ বলছেন আমার দয়া। হযরত মুহাম্মদকে যারা মানবে,
বিনিময়ে জান্নাত। হযরত মুহাম্মদকে যারা মানবে না বিনিময়ে জাহান্নাম। কোরআন প্রমাণ করে, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা নবী মুহাম্মদকে মানতে পারবে আমি তোমাদের জন্য মডেল করেছি, তাদের সুখবর আছে। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। দেখেন ওয়াজ চালু করলাম, আল্লাহ আমাদের কাছে নবীকে পাঠাচ্ছেন তো কত দয়া করছেন। দেখেন দয়াটা শুধু দেখেন, দয়াটা কি করে পাঠাচ্ছেন। আল্লাহ নবীর দাদুর নাম আর একবার বলেন, আব্দুল মুত্তালিব। আর বলতে হবে না, আব্দুল মুত্তালিব রাতে শুয়েছেন তো রাত 12টা-1টা যখন হয়, যখন আমাদের বেশি ঘুম চলে আসে, তখন আমরা স্বপ্ন দেখি বাবা, তাই না? স্বপ্ন দেখি। স্বপ্ন হলো দুই প্রকার। কয় প্রকার বললাম একটু হ্যাঁ বলেন। স্বপ্ন দুই প্রকার। একটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, আর একটা স্বপ্ন হলো ইবলিসের পক্ষ থেকে। ইবলিস আমাদের দুলাভাই নাকি? ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। আমি বলছি না, আল্লাহ বলেছেন। তো ইবলিসের স্বপ্ন একরকম, আল্লাহর স্বপ্ন এরকম। ভালোবাসার স্বপ্ন কি? আপনি রাতে স্বপ্ন দেখছেন যে আপনি জান্নাতে ঘুরছেন, তো এই স্বপ্নটা ভালো না খারাপ? ভালো। আপনি দেখছেন যে আপনি এই ময়নাতে আছেন, আপনি সুদূর মদিনায় চলে গেছেন হজ করার জন্য, মক্কা চলে গেছেন হজ করার জন্য, স্বপ্নটা ভালো না খারাপ? খুবই ভালো। তো এই স্বপ্ন যদি দেখেন তো আল্লাহর প্রশংসা করতে হবে। ইবলিসের শয়তান আপনি দেখেন কোন দোকানের পাশে দাঁড়িয়ে আছেন, দোকানদারের কাছ থেকে কিছু মানুষ মিষ্টি কিনছে, খাচ্ছে, আনন্দ করছে, আপনি পকেটের দিকে তাকাচ্ছেন তো পকেটে আপনার টাকা নেই, তো মিষ্টি খাওয়ার বড় শখ, টাকা নেই। কিন্তু দেখেন রাতে যখন শুয়েছেন, ইবলিস শয়তান সে দোকানটা আপনার সামনে করে দিয়ে রাতে আপনি খুব মিষ্টি খাচ্ছেন, তো মিষ্টি খাচ্ছেন বাবা, ঘুমটা যখন ভাঙছে তো দেখছেন মিষ্টির বদলে আপনার বুড়ো আঙুলটা মুখে ঢুকে আছে। এই স্বপ্নটা ভালো না খারাপ? খারাপ। তো এটা ইবলিসের পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্ন যদি কেউ দেখেন তো যখন আপনার ঘুম ভেঙে যাবে তখন বাম দিকে, নবীজি সুন্নাত দেখেন, বাম দিকে 3 বার থু থু থু, মানে ইবলিসের শয়তানকে আমি ঘৃণা করি, ইবলিসের মুখে আমি লাথি মারি, আল্লাহ তুমি ইবলিস শয়তানের কাছ থেকে আমাকে বাঁচাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাটা আপনি বললেন, স্বপ্ন দেখা হয়ে গেল। নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন, কেউ যেন স্বপ্ন দেখে বলছেন, এই আব্দুল মুত্তালিব তোমার বাড়ির পাশে জমজম কূপ আছে, আর এই জমজম কূপটা এমন একটা কূপ যেই জমজমের পানি খাওয়ার জন্য, পান করার জন্য পশ্চিম বাংলা নয় পৃথিবীর হার কোণা থেকে, পৃথিবীর কোণ থেকে ছুটে আসে মক্কার মাটিতে জমজমের পানির জন্য। আর এই 1 ফোঁটা জমজমের পানির কত দাম পৃথিবীর মানুষ ভাবনা চিন্তা করে শেষ করতে পারবে না। হে আব্দুল মুত্তালিব, আমি তোমাকে স্বপ্নযোগে বলছি এই জমজম কূপটাকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটা 3 দিন দেখলেন। কদিন? মনোযোগ দেন বাবা। 3 দিন স্বপ্নটা দেখার পর চিন্তা ভাবনা করছেন, এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয় আমাকে কেউ স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্নটা দামি স্বপ্ন। কি করতে হবে? এই জমজম কূপটাকে আমাকে পরিষ্কার করে দিতে হবে। এই সিদ্ধান্ত করে তিনি একখানা কুদাল নিয়েছেন আর একটা ডালি হাতে করে নিয়ে জমজম কূপটাকে পরিষ্কার করার জন্য চলতে আরম্ভ করলেন। জমজমের জায়গাতে গিয়ে 2-3 কোদাল মেরেছে, আল্লাহর বান্দা 2-3 কোদাল দিয়ে ডালি ভর্তি করে পরিষ্কার করতে শুরু করেছে। আর গোটা গ্রামের লোকরা হই হাল্লা করে ছুটে এসে বলছেন, ও আব্দুল মুত্তালিব, এই কি আপনার ব্যাপার? আপনাকে আমরা নেতা বলে জানি, কমরেড বলে জানি, ইমানদার মানুষ বলে জানি, আর আপনার ব্যবহারটা আজকে বড্ড খারাপ লাগছে। আব্দুল মুত্তালিব বলছেন, বাবু আমার কি ব্যবহার খারাপ দেখলে? গ্রামের লোকেরা বলছে, হুজুর আপনি একজন মুরব্বী মানুষ, আর এই যে জমজম কূপটা সব জনগণের কূপ, আর আপনি এই কূপটাকে দখল করার জন্য এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বন্ধু আমার শুনুন, আমি তোমাদের এই জায়গাটাকে আমি দখল করবার জন্য আসিনি, এই জায়গাটা আমার নিজের নামে রেজিস্ট্রি করবার জন্য আসিনি। আমি 3 দিন ধরে একটা স্বপ্ন দেখছিলাম, কেউ যেন আমাকে ইলহাম করে জানাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। তো আমি ভালো মন নিয়ে পরিষ্কার করবার জন্য আপনাদের কাছে এসেছি। আমি কাজটাকে আমাকে করতে দাও, তোমরা বাধা দিও না, আমি তোমাদের জায়গাটা কোনোদিন দখল করব না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে,
ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতে আরম্ভ করলেন, ও ভাইয়েরা, আমি তোমাদের জায়গাটা দখল করব না, আমি উদ্দেশ্য ভালো নিয়ে এসেছি। গোটা গ্রামের লোকেরা আব্দুল মুত্তালিবকে বাধা করলেন, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিলেন, না 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 না, আপনাকে কাজটা একলা করতে দেওয়া হবে না, আপনি গোটা গ্রামের লোককে নিয়ে যদি কাজটা করেন তবে আপনাকে কাজটা করতে দেওয়া হবে, না হলে এই কাজ আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলছেন, নবীজি দাদু বললেন, ও লোকেরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? না, তোমরা স্বপ্ন দেখোনি। আমি একটা স্বপ্ন 3 দিন ধরে দেখলাম, আর যে 3 দিন ধরে স্বপ্নটা দেখার জন্য তো আমি কাজটা করার জন্য এসেছি, আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। লোকেরা হানটামে শুরু করে দিল, বুঝলো না তার কথা, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিল। আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিলেন। গোটা গ্রামের লোক একদিকে, আর আমি আব্দুল মুত্তালিব একদিকে, কখনোই জিততে পারা যাবে না। তাই নিজে লজ্জিত হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন। আবার কোদালটা ঘাড়ে করে ডালিটা হাতে নিয়ে চলতে চলতে সেই জমজম কূপ থেকে গিয়ে কিছু দূরে একটা বড় গর্ত আছে, একটা বড় পাহাড় আছে। এই পাহাড়ের কাছে বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করে বলছেন, আল্লাহ, এই গ্রামের মানুষেরা, এই জমজম কূপের আন্ডারের মানুষেরা আমাকে নেতা বলে চিনতে পারলো না, আমাকে বুঝতে পারলো না, কিন্তু আমি ভালো উদ্দেশ্যে আমি এসেছিলাম। এই জমজম কূপটাকে তারা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা করে দিয়েছে, আমি পরিষ্কার করতে আসলাম, কিন্তু এই লোকগুলো বাধা দিয়ে দিল। আমি তাদের বাধা কোনোদিন শুনতাম না, মানতাম না। যদি আমার 10টা বেটা থাকতো, আমার 50 খানা লাঠি থাকতো, তো তাই গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ করে জায়গাটা আমি সাফ করে নিতাম, পরিষ্কার করে নিতাম। আমাকে কেউ বাধা দিতে পারতো না, পারতো না, পারতো না। কিন্তু না গো আল্লাহ, না, আমার তো শক্তি নাই, লাঠি নাই। আমি তাদের সঙ্গে, এত দিয়ে মানুষের সঙ্গে কেমন করে যুদ্ধ করে জিতবো, কেমন করে আমি মস্তানি করে জিতবো? না না, পারলাম না। তাই মন খারাপ করে নবীজি দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, আমাকে তুমি যদি 10টা বেটা দান করো, একটা বেটা তোমার নামে আমি কুরবানি করে দেব। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর বান্দা, কোন মানুষ কখন আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ কখন কবুল করবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে মানুষেরা, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও বাপ, আপনি আল্লাহর কাছে চাইছেন, কখন আল্লাহ আপনার কথা শুনে নিবে আপনি টের পর্যন্ত পাবেন না। আল্লাহর নবীর দাদু আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, তো একটা বেটা তোমার জন্য আমি কুরবানি করব। এ বাবা, এটা দান হলো না মানত হলো? মানত, মানত মানলো আল্লাহ, তুমি আমাকে 10টা বেটা দিলে, একটা বেটা তোমার জন্য কুরবানি করবো, মানত মানলো। ও বাবা, যখনই এই দোয়াটা করা, আল্লাহ তার দোয়া কবুল করলেন, মানতটাকে গ্রহণ করলেন। 2025 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, বোঝার জন্য বাবা। এই করতে 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 পর্যায়ক্রমে বিশ্ব নবীর বাবারা 10 জনেরই জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জনেরই জন্ম হলো। এবার বলুন, আমার মা বোনেরা এই কাজটা বেশি করে। ও বাবা, একটা দান, একটা সাদকা, একটা মানত, 3 রকম জিনিস। আপনাকে বুঝাবার টাইম খুব কম। একটা দান, এটা হলো একরকম, একটা সাদকা, এটা হলো একরকম, একটা মানত, এটা হলো একটা। তো আপনাকে শুধু মানত সম্পর্কে বলে যায়। মানত কাকে বলে? আপনার স্ত্রী আর আপনি শুয়ে আছেন এক বিছানায়, স্ত্রীর পেটে হাত দিয়ে বলছেন, হারে জরিনা, তোকে একটা কথা বলবো। কি গো? বলে, আমার তো সবই বেটা, সবই ছেলে জন্ম হচ্ছে, 4টা ছেলে দিলাম, একটা মেয়ের আসাতে ছেলেই হয়ে যায়, শুধু ছেলে হয়ে যায়। কেউ বলবেন, বাবা, একটা মেয়ের জন্য বাচ্চা নিতে গেলাম, মেয়ে না হয়ে শুধু ছেলে হয়ে যাচ্ছে। আর কেউ বলছে, বাবা,
মেয়ে সব হয়েছে না, ছেলের জন্য বাচ্চা নিলাম, যেটা যার নাই সেটার জন্য আল্লাহর কাছে চাইছে, পাই না, যার যেটা দরকার না সেটা হয়েই যাচ্ছে। তো স্ত্রীকে খুশি করার জন্য স্বামী বলছেন পেটে হাত দিয়ে, যদি না তোর পেটে যে বাচ্চাটা কি আছে জানি না, সবই তো আমার বেটা, একটা বেটির জন্য আমার বাচ্চা নিলাম, যদি আল্লাহ তোর পেটে মেয়ে দান করে, মেয়ে দেয়, 4টা ছেলের পর যদি মেয়ে হয়, তো গোটা গ্রামের লোকটিকে আমি উট জবাই করে খাওয়াবো। এটা বাবা মানত, এটা কি হলো মানত। কিন্তু যেই লোকটা মানত মানছে, ওর কিন্তু একটা বকরি কিনারও টাকা নাই, উঠ তো দূরের কথা। কিন্তু যদি আপনি মানত মানেন তো আপনাকে শোধ করতে হবে, এটা হলো আসল কথা। বুঝাই আপনার স্ত্রী, আপনারা দেখেছেন বাবা, মুরগির ডিম 12টা 15টা কিনে নেওয়ার পরে, নিয়ে আসার পরে মুরগির তলে বসিয়ে দিয়ে, মুরগিটা বসিয়ে দিয়ে মেয়েরা ডিম উঠায়, তাই না বাবা? এগুলো কি করে? মুরগির বাচ্চা বের করে। দেখেন, এই মুরগির বাচ্চাকে বের করার জন্য আমার মা বোনেরা একটা সিদ্ধান্ত করে 10টা ডিম মুরগির পেটের নিচে দিয়েছে। দিয়ে তখন মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এই যে মুরগিটা আমি বসিয়ে দিলাম বড়শির মধ্যে, আর বড়শির মধ্যে বসিয়ে দেওয়ার পর তোমার কাছে দোয়া করছি, এই মুরগির বাচ্চাগুলো যদি সুন্দর হয় আর সুন্দর হয়ে জন্ম নেয়, সুন্দর হওয়ার পর যদি মানুষের মতো মানুষ হয়। আচ্ছা বলুন তো, মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা হবে? তো দোয়াটা ঠিক হলো না ভুল হলো? দোয়াটা ভুল হয়ে গেল। ওই মেয়েটাকে বলতে হবে, আল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো, ছোট বাচ্চা জন্ম নিল, এই বাচ্চাগুলো যদি সুন্দর হয়ে বড় হয়, 1 কিলো 1.5 কিলো হয়, খাবার মতো হয়, বিক্রি করবার মতো হয়, তো এই 10টা মুরগির বাচ্চার ভিতরে একটা মুরগি আমি তোমার নামে দান করে দেবো। এটা হলো মানত। বাপজান, এই মানতটা মানলেন, আর আল্লাহর দয়াতে 10টা ডিম বসিয়েছিলেন, 10টারই বাচ্চা হয়েছে, আর 10টা বাচ্চা পিক 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 করে আপনার সামনে আসছে, আর আপনি চালের গায়ে একটা খুদ দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার মুরগিটিকে সুন্দর করে ভালো করে রাখিও, অসুখ টসুখ দিও না, একটা মুরগি আমি মাদ্রাসায় দান করে দেব। এই সিদ্ধান্ত করলেন, দান করার ইচ্ছা করলেন। হঠাৎ করে দেখা গেল বাবা, 3 দিনের ভিতরে কোন হাওয়া আসলো, সব এই হাওয়াতে 10টাই বাচ্চা মরে সাফ হয়ে গেল। প্রশ্ন হলো, আমার যে 10টা মুরগি বেঁচে থাকলে একটা মুরগি দিতে চেয়েছিলাম, এই মুরগিটা যে মরে সাফ হয়ে গেল, তো আমাকে 10টার ভিতরে থেকে একটা দিতে হবে কি হবে না? আপনাদের মতামত কি? কেউ বলছে, কেউ বলছে আমি কি যে বিচার করবো এখন জানি না, আমাকে যখন বিচারটা করতে হবে, এটা হলো হাদিস কোরআন থেকে না বাবা। আমি যে বিচারটা আপনাকে গড়ে দিব, সেটা হলো হাদিস আর কোরআন থেকে। আপনি বলছেন, কেউ বলছেন না দিতে হবে, আর কেউ বলছেন না দিতে হবে না। আপনার মুরগি বাঁচুক আর মরুক, আপনি আল্লাহকে কথা দিয়েছেন একটা মুরগি দিব, এই মুরগি আপনাকে শোধ করতেই হবে, এর নাম মানত। এবার বলেন, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো জিততে পারলাম না, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো এই 10টা বেটার জন্য একটা বেটা তোমাকে আমি কুরবানি করে দেখিয়ে দিব, যে আমি আব্বা কেমন, সেই বেটাকে কুরবানি করে দেখিয়ে দিব। এখন বলুন তো, নবীজির দাদু মানতটা যে মানলেন, এটা শোধ করবেন কিনা? শোধ করতে যখন যাচ্ছেন, দেখছেন আমার 10টা বেটা 10টাই সাবালক। সব বড় বেটার বয়স হলো, বড় ছেলের বয়স হলো 40 বছর, আর সব ছোট ছেলের বয়স হলো মাত্র 17, কেউ বলছেন 18, কেউ বলছেন 17.5। মতান্তরের কথা আছে বাবা, মতের কথা আপনাকে বলে যাচ্ছি। সব ছোট ছেলেটা 18 বছর ধরে নেন। তো ছোট ছেলেকে লক্ষ্য করে বড় ছেলের দিকে আবেদন করতে গিয়ে বাপ বলছেন, আমার তো 10টা বেটা, এই 10টার ভিতরে এখন কাকে কুরবানি করবো? তার কারণ আমি 38 বছর আগে আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে 10টা ছেলে সন্তান দাও, একটা ছেলে সন্তানকে তোমার নামে কুরবানি করব। বাপের চিন্তা হয়ে গেল, টেনশন চালু হয়ে গেল, আমার যে 10টা বেটার সামনে বসে আছি, এই 10টা বেটার ভিতরে আমি কাকে কুরবানি করব? টেনশন হবে কিনা? ও বাবা, যদি আপনার ন্যাংরা অন্ধ আপনার প্রতিবন্ধী একটা ছেলে থাকে, সেই ছেলেটাকে আপনি জবাই করতে পারবেন না, পারবেন কি? না, পারবেন না। বাপের চিন্তা শুরু হয়ে গেল, কাকে কুরবানি করব? বড় ছেলেকে বলছে, আব্দুর রহমান শোন। কি আব্বা? বলে তোকে নিয়ে গিয়ে কাবা ঘরের সামনে জবাই করবো, তার কারণ আমি 38 বছর আগে আল্লাহকে কথা দিয়েছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা বেটা দেয়, একটা বেটাকে কুরবানি করব। এই কথা যখনই বলা, বড় ছেলে বলছে, আব্বা আমাকে কুরবানি করিও না, আমাকে মেরে দিও না। সবাই নিজের নিজের অভিযোগ করছে, করবো কাকে, করবো কাকে? কিন্তু 10টা যে আমার ছেলে আছে, এই 10টা ছেলে ছেলে সবচেয়ে যে ছেলেটা বেশি ভদ্র, যে ছেলেটা সবচেয়ে ভালো, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 5 জন ছেলে মেয়ে আছে, এই 5 জন ছেলে মেয়ের ভিতরে কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝতে পারবেন না?
5টা ছেলে আছে, একটা আপনার এমনই একটা ছেলে আছে সব সময় আব্বা আব্বা, আব্বাকে সম্মান দেয়, ভালোবাসা দেখায়। তো সেই ছেলের উপর আপনার ভোগ কি বেশি হবে কি হবে না? হবে। বন্ধু আমার, বাপের টেনশন চালু হয়ে গেল, চিন্তা চালু হয়ে গেল, আল্লাহ আমার 10টা বেটার ভিতরে আমি কাকে কুরবানি করব, কেমন করে আমি বিচার করব। কিন্তু আল্লাহ গো, আমার যে 10টা বেটা আছে, এই 10টা বেটার ভিতরে আমার সবচেয়ে প্রিয় ছেলের নাম, প্রিয় বেটার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আমি কোনোদিন জবাই করতে পারবো না। বন্ধুরে আমার, তাই বাপ চিন্তা করছেন আমার তো নিরুপায় বুদ্ধি, আমি তো কি বুদ্ধি করবো, আমি খুঁজে পাচ্ছি না। তাই বাপ এরকম একটা কাগজ নিয়ে 10টা নাম লেখার পরে, 10টা নাম লেখার পরে বন্ধুরে আমার 10 জনের নাম বালতির মধ্যে ঢুকিয়ে দিয়ে লটারি চালু করে দিয়েছে। আর মনে মনে লটারি করার সময় ভাবনা চিন্তা করছে, আল্লাহ আমার 10টা ছেলে, 9 জন ছেলে যদি নাম উঠে যায় একবার আমি চিন্তা করব না, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ নাম যেন না উঠে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ তুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ তুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, সময় সংক্ষেপে দিকে চলতে আরম্ভ করেছে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, 9 জন বেটার নাম যদি উঠে যায় আমার আব্দুল্লাহকে আমি কোনোদিন জবাই করতে পারবো না। বন্ধুরে আমার, লটারি চালু করে দিলেন আর আল্লাহর কাছে প্রশংসা করে বলছেন, আল্লাহ আমার 9 জন ছেলের নাম যদি উঠে যায় তো ঠিক আছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর নামটা যেন না উঠে। যখন বাপ লটারি করতে গেল, লটারি করে যখন লটারির কাগজটা খুলে দেখা গেল